আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সহি ও গ্রহণযোগ্য হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি প্রতিটি মানুষেরই পড়া দরকার। কারণ প্রতিটি মানুষেরই অর্থ সম্পদের প্রয়োজন। যে অর্থ সম্পদের মাধ্যমে মানুষ ইহকালে সফলতা অর্জন করে, পরকালে জান্নাত অর্জন করার মাধ্যম হয়। সুপ্রিয় দর্শক, সেই দোয়াটি বর্ণনা করার আগে আপনাদেরকে অবগতির জন্য বলছি, আমি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যে সকল দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারের ভিডিও দিয়েছি কোরআন ও গ্রহণযোগ্য হাদিস থেকে, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরূদ জিকির তাসবিহ ও ইস্তেগফার। বইটির পৃষ্ঠা সংখ্যা 688। বইটির মধ্যে প্রায় 700 দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ আছে। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ, সে সম্পর্কিত হাদিস, হাদিসের রেফারেন্স, হাদিসের অর্থ এবং হাদিসের মান ও দোয়াটির উপর আমল করার পদ্ধতি কী তাও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সাথে সাথে কোরআনুল কারিমে যতগুলি দোয়া ইস্তেগফার রয়েছে সেগুলি উল্লেখ করা হয়েছে রেফারেন্স সহ, আয়াত ও তার কোন সূরায় আছে সেটা উল্লেখ করে। সুপ্রিয় দর্শক, যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আলোচনা করার কথা বলেছি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মধ্যখানে, নামাজের মধ্যে দুই সিজদার মধ্যখানে পাঠ করতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারজুকনি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়েত করো, নিরাপদে রাখো এবং আমাকে রিজিক দান করো। সুপ্রিয় দর্শক, এই দোয়াটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি কথা রয়েছে যেগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দুই সিজদার মধ্যখানে পাঠ করতেন। অর্থাৎ এক সিজদা দিয়ে উঠে বসে এটা কমপক্ষে একবার পাঠ করবেন, তারপরে আরেক সিজদা দিবেন, যথারীতি নামাজ চালিয়ে যাবেন। ফরজ, নফল, সুন্নত সকল নামাজের মধ্যখানে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, এখানে কোনো ভিন্নতা নেই। সুপ্রিয় দর্শক, মনোযোগ দিয়ে পাঠ করবেন এবং নিজের সাধ্য অনুযায়ী আল্লাহর বাতানো পথ অবলম্বন করবেন। রিজিকের জন্য ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করবেন। আমিন। আসসালামু আলাইকুম।